সাকরাইল ব্লকে জলমগ্ন ছবি, ধান এবং সবজি চাষে বিপর্যয়ের আশঙ্কা। ঝাড়গ্রাম জেলার ডলুং এবং সুবর্ণরেখা নদীর জলস্ফীতি এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালের কারণে সাকরাইল ব্লকের আমথারি এবং রগড়া অঞ্চলের একাধিক গ্রামে জমি জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে আমথারি অঞ্চলের বহরাদারি, ভগবানচক, তেতুলিয়া, বইঞ্চা, শালবনী, কাঠমুন্ডি, বনপুরা এবং নেগুড়িয়া সহ একাধিক গ্রামের কৃষি জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। চাষিদের অভিযোগ, জমিতে ধানের চারা এবং সবজির বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। একাধিক চাষি জানিয়েছেন প্রতি বছর একই সমস্যা দেখা দেয়, কিন্তু 10 বছর ধরে বাসি খালের কোনো সংস্কার হয়নি, ফলে খালের জল বাইপাস না হয়ে জমিতে ঢুকে পড়েছে। ডুলুং খালের বাঁধও খুবই দুর্বল, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। বৃষ্টি শুরুর আগে কিছুটা বাঁধ মেরামতি হলেও বৃষ্টির সময় কাজ বন্ধ, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বইঞ্চায় এবং বহরাদারি থেকে কুকড়াকুপি যাওয়ার রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামের মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সবজি চাষিরা উৎপাদিত ফসল বাঁচাতে মাথায় করে ঘরে নিয়ে আসছেন। অন্যদিকে সাকরাইল ব্লকের কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, দ্রুত জল না নামলে ফসলের বড়সড় ক্ষতি হবে এবং কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। বৃষ্টি হয়, প্রচুর বন্যা, জল পুরা আমাদের ঘরের সামনে চলে এসছে। আমাদের চাষের জমিনের প্রচুর ক্ষতি হয়েছে, সেটা তো হয়েছে। তারপরে প্রথম কথা হচ্ছে আমাদের যে ডলুং নদী আছে, ওই নদীর যে পাড় আছে, আমাদের যে ভেড়ি বাঁধ আছে, ওইটা একমাত্র কি বলবো, সে আমার 4 লাখ হতে বামফ্রন্ট যে সরকার ছিল সেই সময়ের বাঁধ, সে বাঁধে যে মাটি ফেলা হয়েছিল, তারপরে থেকে ডলুং ধাসতে ধাসতে মোটামুটি একেবারে শেষ অবস্থায় বললে হয়। মানে একটু বাঁধটা বাকি আছে, একটু বাঁধ ভাঙলে আমাদের চাষের জমি সব নষ্ট, সব বালি হয়ে যাবে। সেই বাঁধের অবস্থাটা আজ তক কিছুই হলো না আমাদের বলে বলে। আমি চাই যে আমাদের যে সরকার আছেন তাদেরকে আমার কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমার অনুরোধ, ওই বাঁধটা যেন আমাদের ঠিক হয়। আমাদের বাঁধটা ঠিক হলে আমরা বহুত চাষি উপকৃত হব। এবং দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে চাষের যে ক্ষতি হয়েছে, ওটারও ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করব। কতটা মতো ক্ষতি হয়েছে বলতে আমাদের এখন শসা চাষ ছিল, বেগুন ছিল, পটল ছিল আর উচ্ছে ছিল। পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে। ধানের চারা পুরো নষ্ট হয়ে গেছে। তাও 50 বিঘা মতন চাষ আমাদের নষ্ট হয়েছে। প্রতি বছর বন্যা হলেই এটা আমাদের ধান তো হয়নি, ধান তো পুরা হয়নি, চলে যায়। জলের কি অবস্থা এখন? জলের অবস্থা বলতে জল তো পুরা এখন দেখতে পাচ্ছেন যে চারদিকে প্লাবিত আছে, ভর্তি আছে। আপনাদের এলাকার যে রাস্তাগুলো যাবার, রাস্তাগুলোতে দেখতে পাচ্ছেন সামনে কি বলে গাড়ি যাওয়ার মতন কোনো ইয়ে নেই। স্কুল যোগাযোগ বন্ধ, বাচ্চারা স্কুল যেতে পারছে না। হ্যাঁ, এই অবস্থা বর্তমান। আর যদি বৃষ্টি হয় আমাদের কি বলে তোমার গ্রামে বাড়িতেও জল ঢুকে যাবে। হ্যাঁ, অনেক গরিব মানুষ, আমরা চাষ করে খেটে খাই, আমাদের তো বিশাল কিছু নেই। তো ওই জমিন, মাটির জমি ঘরগুলা যে আছে ওগুলাও পড়ে যাবে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সমীর মিয়া। জল বলতে এখানে সম্ভবত মানে বেশিরভাগটাই সুবর্ণরেখা নদী জল ঢোকে, আর ডুলুং নদী আমাদের পাশে রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা কবে থেকে বলছে, বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে নদীর জল এদিকে ঢুকছে, আমাদের গ্রামের সমস্ত ফসল নষ্ট হচ্ছে। আর এটা প্রতি বছরই হয়, আজ নয়, এটা নতুন কিছু নয়, প্রতি বছরই হয় এটা। আর দীর্ঘ 10-15 বছর ধরে খাল সংস্করণে কোনো কাজ হয়নি, যেটা খুব প্রয়োজন। কারণ খাল সংস্করণ না করলে তো জলটা বাইপাস হবে কোথা থেকে? যা বৃষ্টি হয়, যা ড্যামে জল ছাড়ুক, সবই আমাদের এই গ্রামের মধ্যে দিয়ে যায় এবং ওই জমিনের মধ্যে দিয়ে যায়। কোন খালের কথা বলছেন? খাল বলতে আমাদের এখানে বাঁশি খাল রয়েছে, গ্রামের পাশে বেঁচা, গ্রামের পাশে বেঁচা, শালবনী গ্রামের পাশ দিয়ে গেছে বাঁশি খালটা। তো সেটার কথাই বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের স্কুল, টিউশন সমস্ত কিছু বন্ধ। আর সব চাষ তো নষ্ট হয়েই গেছে, তলা ফেলেছিল, ধানের বীজ ফেলানো হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। আর আমরা চাইছি যে এটা যে চলছে দীর্ঘদিনের ভোগান্তি, এর থেকে মুক্তি। তার জন্য প্রথমত আমাদের খাল সংস্করণ করতে হবে। খাল সংস্করণ না করলে কিচ্ছু হবে না, কারণ খালের কাজ অনেক দিন ধরে হয়নি, যত কাজ যা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে যে বাঁধ রয়েছে, ডুলুং নদীর উপরে বাঁধ, সেই বাঁধটা খুবই দুর্বল। প্রতি বছরই বাঁধ মোটামুটি ভাঙে, পুরো না হলেও কিছুটা ভাঙে। আর প্রতি বছরই বৃষ্টির দিনে কাজ হয়, যার জন্য আবার বৃষ্টি শেষ, বাঁধের কাজও শেষ, আর বাঁধও নষ্ট হয়ে যায়। তো বাঁধটা যেন ভালো করে বাঁধানো হয়, না হলে পুরো গ্রামই ভেসে যাবে, যেটা 2007 সালে হয়েছিল। আমরা চাইছি না তার পুনরাবৃত্তি হোক, যাতে নতুন করে আর ওই দুর্ঘটনা না ঘটে, আর মানুষরা যাতে সুস্থ সবল থাকতে পারে, তাই আবেদন করব। আর লোকাল যে অবস্থা, এখন কি অবস্থা? এখন অবস্থা খুবই খারাপ। যা চাষ ছিল, যা ছিল সবই নষ্ট, কারণ অনেকে সবজি লাগিয়েছিল, ধানের বীজ ফেলেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। বিঘার পর বিঘা সবই নষ্ট হয়েছে। শশা ছিল, শশাও নষ্ট হয়েছে। জল কমছে না বাড়ছে? জল মোটামুটি এখন একইভাবে দাঁড়িয়ে আছে। কালকে রাত্রে যেভাবে বেড়েছিল তার থেকে একটু কমেছে।
আমাদের খালটা ঠিক থাকতো, আমার জলটা বেরিয়ে যেত। আরো যদি বৃষ্টি হয় বা গালুটির জল ছাড়ে তাহলে বৃষ্টি আরো হলে আমাদের ঘর মানে বাড়িতে ভিতরে জল ঢুকে যাবে, এরকম অবস্থা। সবই এমনিতেই সবই তো নষ্ট, সব যেগুলো চাষি মানুষ তো এখানেই 90% মানুষ চাষি এখানে। আচ্ছা, কোন কোন এলাকাগুলো জলমগ্ন হয়েছে? জলমগ্ন হয়েছে বেশিরভাগ যদি বলা যায় শালবনী, শালতুড়িয়া, বেঁচা, আস্তি আর এদিকে বহড়াদাড়ি, কাঠমন্ডি সব থেকে বেশি প্লাবিত হয়েছে। কি নাম আপনার? আমার নাম শান্তনু বেরা। জেরে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তার ফলে সুবর্ণরেখার নদীর জল এবং ডুং নদীর জলে ফুল হয়ে রোড়া অঞ্চল, আন্ধারি অঞ্চল এবং রোহিণী অঞ্চলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে চাষের জমির বীজ তোলা নষ্ট হয়েছে এবং সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে। পরিমাণ কি খতিয়ে দেখেছেন কতটা নষ্ট? পরিমাণ টোটাল মোটামুটি 3 নম্বর এবং 2 নম্বর 4 নম্বর বেশ পুরো অঞ্চল ফুল ডুবে গেছে চাষের জমি। কারো ফসলে মানে জমিতে বীজ তোলা ফেলা হয়েছিল, কোনো বীজ নেই, সব নষ্ট হয়ে গেছে। তাই আমি আমার অফিস থেকে আমি গত পরশু থেকে এবং কাল থেকে এবং আজকেও আমি চারা বীজ দিচ্ছি, ধানের চারা বীজ দিচ্ছি এবং সবজি যারা ক্ষতি হয়েছে ওনাদের সবজি বীজ দেবো বলে আমি অঙ্গীকার করেছি। চাষিরা সবাই আসছে, এখন দেওয়া চলছে। কোন কোন এলাকার চাষের জমিগুলো ডুবে গেছে? নেগুড়িয়া, শালবনী, সোনাকুলি, কাঠমন্ডি, বহড়াদাড়ি, আস্তি এবং রোড়া পুরোটাই ডুবে গেছে। তো প্রত্যেক অঞ্চলকে আমি ধানের বীজ দিচ্ছি। সাঁকড়াই ব্লক কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।